আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট সোনামণিরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো পার্সনের রূপ নিয়ে। তোমরা কি কখনো লক্ষ্য করে দেখেছো যে অবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্মে একটা ছোট্ট একটা কনফিউশন ওয়ার্ড আছে? সেটা হলো কি হাড় হাড়, সি হাড় হাড়। তাহলে অবজেক্ট এবং পজিটিভ একই আসছে। আবার সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা কনফিউশন ওয়ার্ড আছে, সেটা হলো ইউ ইউ ইওর। তাহলে সাবজেক্ট এবং ইউ ইউ দুটো একই, তাহলে কি করে তুমি বুঝতে পারবা? একেবারে সহজ করে বুঝাই দিচ্ছি। সেটা হলো, প্রথমে আমি বলবো হাড় হাড়ের বিষয়টা বলি। পজিটিভটা মালিকানা বোঝাবে। পজিটিভ প্রোনাউন সবসময় মালিকানা বোঝাবে। যেমন আই লাইক মাই মাদার, মাই একটা পজিটিভ প্রোনাউন। তাহলে আমি আমার মাকে পছন্দ করি। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। তাহলে ওই মায়ের মালিকটা কে? ওই মায়ের মালিকটা আমি। তাহলে এই মাইটা পজিটিভ প্রোনাউন, অর্থাৎ মাই পজিটিভ প্রোনাউন সবসময় মালিকানা ক্ষেত্রে বসে। দিস ইজ আওয়ার স্কুল, আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়, এ হয় আমাদের বিদ্যালয়। তাহলে আওয়ারটা কি? স্কুলটা হলো, স্কুলের মালিকটা হলো আমরা। তাই আমরা বলছি দিস ইজ আওয়ার স্কুল। তাহলে আওয়ারটা পজিটিভ প্রোনাউন। তাহলে এটা গেল পজিটিভ প্রোনাউনের বিষয়টা, যে মালিকানা বোঝাবে। ঠিক আছে। আর যেমন বললাম সি হার হার, তাহলে হারটা, তাহলে প্রথম হারটা কি অবজেক্ট ফর্মটা? সেটা হলো যে আই লাইক হার, আমি তাকে পছন্দ করি। ঠিক আছে। তাহলে হারটা অবজেক্টের জায়গাতে আছে, তো এই জন্য এটাকে আমরা অবজেক্ট ফর্ম বলবো। আর এবার চলে আসি ইউ এবং ইউ। সাবজেক্টের জায়গায় ইউ আছে, অবজেক্টের জায়গায় ইউ আছে। তাহলে কি করে এটা আমরা বুঝতে পারবো? বিষয় হলো এটা অবস্থানের দিকে লক্ষ্য রাখতে হবে। যদি প্রথমে থাকে তাহলে ওটাকে সাবজেক্ট রূপ বলবো, আর যদি অবজেক্টের জায়গায় থাকে তাহলে ওটাকে আমরা অবজেক্ট রূপ বলবো। এবার একটা উদাহরণ দিচ্ছি। ইউ আর আ গুড গার্ল, ইউটা প্রথমে বললাম, দ্যাটস কল্ড সাবজেক্ট ফ্রম। অ্যান্ড আই লাইক ইউ, এখানে ইউটা অবজেক্টের স্থানে আছে, সো দ্যাটস কল্ড অবজেক্ট ফ্রম। ওকে ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা বুঝে গেছো। বাই।